রাষ্ট্রে ইসলামের আইন বিধান প্রতিষ্ঠার উপায় বিষয়ে ইসলামী সমাজের উদ্যোগে শান্তিপূর্ণ গণজমায়েতের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী সমাজ চট্টগ্রাম মহানগরের সম্মানিত দায়িত্বশীল জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত মানুষের কল্যাণে সমাজ ও রাষ্ট্রে আল্লাহর আইন বিধান প্রতিষ্ঠার মাধ্যমে শান্তিপূর্ণ গণজামায়াত। আমরা ইসলামী সমাজ ও রাষ্ট্র থেকে গণতন্ত্র মূলোৎপাটন করে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে দাওয়াতি আন্দোলন চালিয়ে যাচ্ছি। গণতন্ত্র আর ইসলাম একটা আরেকটার বিপরীত। গণতন্ত্র বহাল রেখে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। গণতন্ত্র বহাল রেখে সমাজে সুশাসন, ন্যায় বিচার, ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়। গণতন্ত্র বহাল রেখে দুর্নীতি, সন্ত্রাস, উগ্রতা, জঙ্গি তৎপরতা নির্মূল করা সম্ভব নয়। গণতন্ত্র বহাল রেখে সমাজ ও রাষ্ট্রে আল্লাহর আইন বিধান প্রতিষ্ঠা সম্ভব নয়। গণতন্ত্র বহাল রেখে মানুষের কল্যাণ করা সম্ভব নয়। তাই আমরা ইসলামী সমাজ মানুষের সার্বিক কল্যাণে সমাজ ও রাষ্ট্রে আল্লাহর আইন বিধান প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। আমরা দেখেছি গণতান্ত্রিক শাসন, গণতন্ত্রের ইতিহাস শোষণ জুলুমের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস লুটপাটের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস দেশের টাকা বিদেশে পাচারের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস দর্শনে সেঞ্চুরি করার ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস মানুষ পশুতে পরিণত করার ইতিহাস। তাই যারা এই গণতন্ত্র দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে সাবধান করছি, সতর্ক করছি, এখনো সময় আছে। গণতন্ত্রের পথ ত্যাগ করে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী সমাজের আমির সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ হন। নচেত সমাজ ও রাষ্ট্রে অশান্তির মাত্রা দিন দিন বেড়ে চলবে। এই অশান্তি থেকে নিজেরাও অশান্তিতে ভোগ করবেন, আর জাতির মানুষকেও অশান্তির ভেতরে রেখে আপনারা সমস্যার সমাধান করতে পারবেন না। তাই ইসলামী সমাজ জাতির মানুষকে সমস্যার পথ দেখাচ্ছে এবং সমাধান কোন পথে হবে সেই পথও দেখাচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনারা সেই পথ গ্রহণ করছেন না। তাই আমার ভয় হচ্ছে আপনাদের উপর আল্লাহর প্রাকৃতিক উপরের দিকের আযাব, নিচের দিকের থেকে আযাব অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।